আসিতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? আল্লাহুম্মা মোহাব্বতে পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাও। আসমান কান্দে জমিন কান্দে, আসমান কান্দে জমিন কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই ভূত রহারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাও। বাতি চারা মাটির ঘরে সাদের দেখো থাকে বেপরে, সাদা কাপন ছাড়া দেখে কিছুই যাবে না রে, কিছুই যাবে না। বাতি চারা মাটির ঘরে সাদের দেখো থাকে বেপরে, সাদা কাপন ছাড়া দেখে কিছুই যাবে না, কিছুই যাবে না। জারি জুরি বাহাদুরি পাবে বরা চতুরি, জারি জুরি বাহাদুরি পাবে বরা চতুরি। মরণ মানে না, মরণ মানে না। আল্লাহুম্মা ফলা ফাইন জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দূর আকাশের চন্দ্র তারা তারাও বলে এক আল্লাহ। বিকলতা তরুলতা
আল্লাহ জিন ইনসান এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউয়াল আখির জাহির বাতিন আমারে কাল্লা আউয়াল আখির জাহির বাতিন বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায় হায় কোন দিনে জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিনে জানি মরে যাই মরার তারিখ জানা নাই মরণ কালে যেন নবী পাই আমরা মরণ কালে যেন নবী পাই একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায় হায় শয়তানে গোরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হইছে শয়তানে গোরে পিছে পিছে তাই তো বহু গুনাহ হইছে আমরা গোরি তোমার দয়ার আসে আমরা গোরি তোমার দয়ার আসে একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায় হায় আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার মতো অপরাধী হাসরেতে তোলো যদি আমার নবী সারা নাই রে গতি আমার নবী সারা নাই রে গতি একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার এ আমার কয়টোবার বন্ধু ও আমার কয়টোবার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি আমার আল্লাহর যেরকম ভাবে ইচ্ছা হয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সেইভাবে বানিয়েছি বলে সুবহানাল্লাহ এই জন্য কাদাও বানাইছে আমার আল্লাহ বোবাও বানাইলো আমার আল্লাহ ল্যাংড়া বানাইছে আমার আল্লাহ সুস্থ বানাইছে আমার আল্লাহ বহু মানুষ দেখা যায় আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে কত সুন্দর শরীরের গঠন দিয়েছে কিন্তু আমার আল্লাহ তাকে চক্ষু দেয় নাই এমন মানুষ আছে না নাই আমার আল্লাহ বলে বান্দা
তুই তাকেই দেখি নিন্দা করিস না। আমি আল্লাহ তাকে যেইভাবে মন চাইছে আমি আল্লাহ তাকে সেইভাবে বানাইছি। আমি আল্লাহ তার উপরে এইভাবে খুশি হয়েছি। আমি আল্লাহ তাকে খুশি হয়ে এইভাবে বানিয়েছি। আবার এমন মানুষ দেখা যায় রে, কত সুন্দর শরীরের গঠন, কত সুন্দর চেহারা দিল, কত সুন্দর আমার আল্লাহ শরীরের গঠন বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা পাও প্রতিবন্ধী কইরা বানাইছে। এমন মানুষ আছে না নাই? ও বন্ধু, আমার আল্লাহ বড় মহান, আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। 10 মাস 10 দিন আমার আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে রাখাইয়া আমার আল্লাহ নিজে খাইতে তৈরি করিয়া আমার আল্লাহ চক্ষু বানাইলো মায়ের গর্ভের মধ্যে রাখিয়া। আমার আল্লাহ চক্ষুটারে বানাইয়া আমার আল্লাহ 1000 বার 2000 বার নয় রে, আমার আল্লাহ লক্ষ লক্ষ বার ওই চোখের দিকে তাকাইছে তার চোখটা ঠিক মতো হয়েছে কিনা। আমার আল্লাহ আমাদের নাকটারে বানাইয়া আমার আল্লাহ বারবার বারবার তাকাইছে আমাদের নাকটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা। আমার আল্লাহ আমাদের কি এত সুন্দর একটা মাথা বানাইয়া আমার আল্লাহ বারবার বারবার তাকাইছে আমার বান্দার মাথাটা হয়েছে কিনা। ও বন্ধুরি, আল্লাহর মতো মহান আর কেউ নাই, আল্লাহর মতো রহমান আর কেউ নাই। আমার আল্লাহ আমাদেরকে এত মায়া করে এখনো দুনিয়ার উপরে আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে চলাফেরা করার তৌফিক দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর জমিনের উপরে থাকিয়া আল্লাহর সাথে নাফরমানি করিস না রে যুবক। ও আমার পদ্মার অন্তরের মা, পায়ের মধ্যে হাত রেখে বলি রে মা, ও বন্ধু আল্লাহরে বেজার করিস না। আমার আল্লাহর মতো আপন তোর কেউ নাই, আমার আল্লাহর মতো মহান তোমার কেউ নাই। তুমি মনে করতেছো মা তোমার আপন না, না না, মা তোমার আপন না, বাবাও তোমার আপন না, তোমার কলিজার টুকরা স্ত্রী তোমার আপন না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবাকে খুশি করতে পারবা ততক্ষণ তোমার মা বাবা খুশি থাকবে। যতক্ষণ তুমি তোমার ফ্যামিলির মানুষদেরকে খুশি রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ফ্যামিলির মানুষ তোমার উপরে খুশি থাকবে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, তুই বান্দা আমারে একটা সেজদা দেস না, আমি আল্লাহ তোর জন্য বাতাস বন্ধ করি নাই রে, আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর হায়াত বন্ধ করি নাই, আমি আল্লাহ তোকে বারবার বারবার সুযোগ দিয়ে যাচ্ছি, আমি আল্লাহ তোর তামসা দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি তুই কোন দিন আমি আল্লাহ রে চোখের পানি সারিয়া আমি আল্লাহকে ডাকবি, আর আমি আল্লাহ তোর চোখের পানি দেখিয়া আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ও আমার বন্ধু, আল্লাহর মতো মায়া বিয়ান কেউ নাই, আল্লাহর মতো মায়া বিয়ান কেউ নাই, আল্লাহর মতো আপন কেউ নাই। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যতক্ষণ তুমি দুনিয়ার মানুষকে খুশি রাখতে পারবা ততক্ষণ মানুষ তোমার গুণগান গাইবে। তুমি একটা মানুষের একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তুমি উপকার করবা, ওই দিন তুমি হঠাৎ করে তার উপকার করতে না পারলে ওই মানুষটা তোমার বদনাম শুরু করে দিবে। আর আমার আল্লাহ বলে বান্দা, আমি তোর বদনাম করি না রে, আমি আল্লাহ তোর বদনাম করি না, আমি আল্লাহ দেখতেছি তুই কোন দিন আমি আল্লাহকে সেজদা দিবি, কোন দিন তোর জীবনের গুনাহগুলির জন্য ক্ষমা চাইবি রে। এই জন্য সামনে শবে বরাত রাত আসতেছে, আমার আল্লাহ 11টা মাস আমাদেরকে বড় সুযোগ দিয়ে রেখেছে। আর একটি মাস শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহর কোন বান্দা যদি মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি সারাইয়া, চোখের পানি ফালাইয়া আর যদি বলে আল্লাহ, ও আমার আল্লাহ 11টা মাস আমি গুনাহ করেছি,
আমি বান্দা বড় নাফরমানি করেছি, আমি বান্দা বড় জুলুম করেছি তোমার সাথে। ও আল্লাহ, আজকের এই গভীর রাতে তোমার কাছে আমি আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাফ চাই। আমার আল্লাহ বলে, বান্দা আর কাঁদবি না রে, তোর চোখের পানি আমি আল্লাহর কাছে বড় মায়া লেগেছে, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আমি আল্লাহ তোর 60 বছর 50 বছর জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়ে দিয়া আমি আল্লাহ তোকে পাক পবিত্র বানাইছি। বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েখ আবু রুমান আজিজি সাহেব। এই আমার বন্ধু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরজা তুই বান্দার জন্য খোলা রাখলাম। ও বান্দা, তুমি জিনা করেছো, তুমি টেনশন করিও না। ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, টেনশন করিও না। ও বান্দা, তুমি রোজা রাখো নাই, টেনশন করিও না। ও বান্দা, তুমি মায়ের মনে কষ্ট দিয়েছো, টেনশন করিও না। ও বন্ধু, তোমার গুনাহ যদি পার পরিমাণ যদি হয়, শুধু এক ফোঁটা চোখের পানি যদি আমার আল্লাহর দরবারের মধ্যে কান্না করিয়া যদি জমিনের মধ্যে পালাউরি, আমার আল্লাহ তোর গুনাহের দিকে তাকাইব না। আমার আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়ে দিয়া আমার আল্লাহ তোকে পাক পবিত্র করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোর গুনাহগুলি ক্ষমা করিয়া তোর জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দিব। আমার আল্লাহ তোকে এত সুন্দর ভাবে সাজিয়ে দিব, বান্দা তুই কোনোদিন কল্পনা করতে পারবি না। এই জন্য বন্ধু, পায়ের মধ্যে হাত রেখে বলি, আল্লাহর সাথে নাফরমানি করিস না, আল্লাহর সাথে জুলুম করিস না, আল্লাহর সাথে বেঈমানি করিস না রে। আজকে তুমি কোথায় চলতেছো ও যুবক? আমিও তোমার মতো যুবক, আমিও তোমার কোনো মায়ের একজন সন্তান, তুমিও কোনো মায়ের একজন সন্তান, পাশে যারা বসে আছে তারাও কোনো মায়ের সন্তান। আজকে আমার মা বড় ধন্য রে, আজকে আমার মা বড় ধন্য, আমার মা বড় ধন্য। আমার মা আমাকে পেটের মধ্যে লইয়া আমার মায়ের সার্থক হয়েছে। আমার মা যদি কখনো যদি মাহফিলের মধ্যে যায়, আমার মা আমাকে জড়াইয়া ধরিয়া আমার মাথার মধ্যে মশিয়া দিয়া আমার মা বলে, রে সন্তান, তোরে নিয়ে আমি মা কত কষ্ট করেছি, তোরে নিয়ে আমি মা কত কষ্ট করেছি। আজকে যাদের মা নেই রে, জিজ্ঞাসা করে দেখেন, কলিজাটা ফাটে যাচ্ছে। ও বন্ধু, বহুদিন হয়ে গেল মায়ের ডাক শুনে না, বহুদিন হয়ে গেল বাবার ডাক শুনে না। ও যুবক, আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাবার মনের মধ্যে কোনোদিন কষ্ট দিবি না। তোর মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মায়ের মনে কোনোদিন কষ্ট দিবি না রে। যেই ব্যক্তি মায়ের মনে কষ্ট দিব, ওই ব্যক্তি, ওই সন্তান সরাসরি তার জান্নাতকে হারাম করে ফেলবো। কারণ আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি তোমার মায়ের মনে কষ্ট দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, তুমি যদি তোমার বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। সেবিও আমার উম্মত, করিও মায়ের খেদমত, করিও মায়ের খেদমত। এ যুবক, যারা রাস্তার উপরে বসে আছেন, যদি আপনাদের যদি নবীর প্রেম যদি অন্তরের মধ্যে থেকে থাকে, আল্লাহর
ভালোবাসা যদি থেকে থাকে কোনো দিকে যাইবেন না, সুন্দর মতো যদি প্যান্ডেলের মধ্যে আইসা বসেন আমি বড় খুশি হব। প্লিজ কেউ রাস্তার মধ্যে বসে থাকবেন না, দয়া করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আমার আল্লাহকে সামনে, আমার আল্লাহকে খুশি করে আমার নবীর মহাব্বতে মাহফিলের মধ্যে বসে যান। এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে বসা অবস্থায় যদি আপনাদের যদি মৃত্যু হয়, আমার আল্লাহ হয়তো এই মাহফিলের উসিলায় আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে বলে সুবহানাল্লাহ। এই আমার যুবক, আজকে তোমাদের দিকে তাকাইলে বড় মায়া লাগে, তোমাদের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে। আমার দুনিয়াটা কেমন জানি হয়ে যাচ্ছে। ও যুবক, তোমার মা আজকে বেঁচে আছে বিদায় মায়ের কদর বুঝো না, তোমার বাবা বেঁচে আছে বিদায় বাবার কদর বুঝো না। অথচ তোমার এই বাবা দিনের পর দিন মানুষের বাড়িতে যাইয়া কাজ করিয়া, মাঠের মধ্যে কাজ করিয়া, রিক্সা চালাইয়া তোমাকে লালন পালন করে কত বড় করেছে, কত কষ্ট করেছে তোমার মা তোমার বাবা। পরের বাড়িতে কাজ করিয়া সারাটা দিন রৌদ্রের মধ্যে থাকিয়া, ও বন্ধু আজকে যারা বাবার মনে কষ্ট দাও, অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, বাবা তোমারে কোনোদিন কষ্ট দেয় নাই। আজকে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র নারীর কারণে। নারীর প্রেমে পড়িয়া, নারীর জন্য পাগল হইয়া মা বাবার মনে যারা কষ্ট দাও, খোদার কসম এই দুনিয়াও নাই, আখিরাতও নাই। মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। যেই নারী তোমার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছে, সেই নারী তোমার জন্য আল্লাহ দিবে। যেই যুবক নারীর জন্য হাত কাটো, যেই যুবক নারীর জন্য ফাঁসি দিয়ে মারা যাও, যেই যুবক বিষ খেয়ে মেরে যাও, আল্লাহর কসম কাল হাসরের ময়দানের মধ্যে কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায়, ওই ব্যক্তি বিষ খাইতে খাইতে জাহান্নামের মধ্যে সে মারা যাবে। ওই কেউ ব্যক্তি যদি নিজেকে নিজে যদি হত্যা করে, সে কাল হাসরের ময়দানের মধ্যে নিজে নিজে হত্যা করে মারা যাবে। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, হারাম রিলেশনের মধ্যে থাকবা না রে যুবক। ও বন্ধু, তোমাদের কি নিয়ে দিনের পর দিন, রাতের পরে রাত কত স্বপ্ন দেখি। ও আমার যুবকের দল, কোনো মেয়ের জন্য মা বাবার মনে কষ্ট দিবি না, কোনো মেয়ের জন্য মা বাবার মনে কষ্ট দিবি না। মা তোরা পন কইরো যতন, মায়ের মনে কষ্ট দিলে তোমার এই দুনিয়ার মধ্যে জান্নাত হারাম, আখিরাত তো তোমার জন্য জান্নাত হারাম। আজকে আমাদের ফ্যামিলির মধ্যে মা বাবার মনের মধ্যে কত কষ্ট। ও যুবক, যদি দুইটা ভাই হও, একটা ভাই যদি বিবাহ করো, পরে যদি আরেকটা ভাই যদি বিবাহ করো, ও বন্ধু বউকে বউয়ের মতো বুঝাইবা, মাকে মায়ের মতন বুঝাইবা। বউয়ের কথা শুনিয়া ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব লাগবি না, বউয়ের কথা শুনিয়া কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মাকে আলাদা করে দেয়। এক ভাইয়ের ঘরে কয় একদিন খাইবেন, আর এক ভাইয়ের ঘরের মধ্যে কয় একদিন খাইবেন। আরে মা কোনোদিন তোকে আলাদা করে দেয় নাই, মা কোনোদিন তোকে আলাদা করে দেয় নাই। কত শীতের রাত চলে গেল, মা তোকে শিশুকালে প্রস্রাব পায়খানা সহ বুকের মধ্যে ধারণ করিয়া কলের মধ্যে রাখিয়া মা ভিজা জায়গার মধ্যে শুইছে। মা তোকে ভিজা জায়গার মধ্যে রাখে নাই, কলিজার টুকরার মতো তোকে বুকের সাথে জড়িয়ে রাখছে। আজকে যারা বাবা হয়েছ তারা বুঝো বাবা হওয়া কত কষ্ট। আজকে যারা মা হয়েছ তোমরা বুঝো মা হওয়া কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কোনো মেয়ের কারণে কোনোদিন নিজের গায়ের মধ্যে আঘাত করবি না। কোনো মেয়ে যদি তোমার জীবন থেকে যদি চলে যায়, আল্লাহর কাছে শুকরিয়া তান আদায় করবে, আল্লাহ তুমি আমাকে একজন উত্তম স্ত্রী তুমি আমার জন্য নির্ধারিত করে দাও। অবশ্যই আল্লাহ তোমার এই ফরিয়াদ কবুল করবে। ও বন্ধু আমার, হারাম রিলেশনের মধ্যে থাকবি না। হারাম রিলেশনের মধ্যে থাকলে কি ক্ষতি হবে জানোনি? ও যুবক, তোর পকেটের টাকাও যাবে। মেয়েরা আজকে এমন হয়ে গেল, একটা নয়, দুইটা নয়, চারটা পাঁচটা ছেলের সাথে রিলেশন করে, এমন মেয়ে আছে না নাই? ও বন্ধু আমার, একদিক দিয়ে তোমার সাথে মেসেজ করবে, আরেক দিক দিয়ে অন্য জনের সাথে মেসেজ করবে, আরেক দিক দিয়ে অন্য জনের সাথে মেসেজ করবে।
তোর পকেটের টাকাও খাইব, আরেক ফোলার পকেটের টাকাও খাইব, এরকম 4টা 5টা ফোলার পকেটের টাকা খাইব, তোর থেকে টাকা নিয়া আর বেটার লগে এই বেটি ঘুরতে যাইব। এমন সিটিং আছে না নাই? ও বন্ধু, আজকে প্রকৃত ভালোবাসা নাই, প্রকৃত ভালোবাসা নাই। আজকে যুবকরা আমাদের কাছে আসে, হুজুর বড় ডিপ্রেশনে আছি, শান্তি লাগে না, অশান্তি লাগে, ও হুজুর কি করব কি করব কি করব। ও যুবক, আমি বলি দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি শান্তি না পাও, আল্লাহর কসম আল্লাহর কদমের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবি। এইটার মতো শান্তি দুনিয়ার মধ্যে আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের পান্দে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না কাইদা কুন্না আযীম। আমার আল্লাহ কোরআনে, হে বান্দা, শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত সবল। শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত সবল। ও যুবক, তোরা বুঝোস না, মাইয়া একটু বেটকি মাইললে তোমরা মাইয়ার প্রেমের মধ্যে পড়ে যাও। মাইয়া একটু সুন্দর ভাষায় কথা বললে মেয়ের প্রেমের মধ্যে পড়ে যাও। মেয়ে একটু সুন্দর মতো কথা বলতে পারলে মেয়ের প্রেমের মধ্যে তোমরা পড়ে যাও। না না না, এই মেয়ের সুন্দর হাসির মধ্যে বিষ মাখা, এই মেয়ের সুন্দর বেটকির মধ্যে বিষ মাখা, এই মেয়ের সুন্দর কথার মধ্যে বিষ মাখা। এরা দেখবা রাস্তাঘাটের মধ্যে প্যান্ট শার্ট পরে খোলা বাজারের মধ্যে ঘুরে বেড়ায়। এই মেয়েগুলো জীবনে কোনোদিন ভালো হবে না। এমন জীবনের মধ্যে তুমি এমন মেয়ে তুমি খোঁজো, যেই মেয়ে পর্দা করে, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন একটা মেয়েকে যদি জীবন সঙ্গী যদি বানাইতে পারো, স্বামী স্ত্রী দুজনে মিলে হাতে হাত ধরিয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। বলি আল্লাহু আকবার। আলোচনা যা হয়েছে খারাপ হয়েছে, 5 মিনিট জিকির করার জন্য অনুরোধ করছে। একটু জিকির হবে হবে তো ইনশাআল্লাহ। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। যদি বক্সের ইগুলা আর একটু সাউন্ড বাড়াই দিত, তাহলে আলোচনা করে আরো শান্তি পাওয়া যেত। আর নাই, হাই রে, আমগুলো কিরকম করেন। একটু পরে যখন ফ্যাঁপো ফ্যাঁপো চলবো, তখন দেখবেন সবকিছু দেখবেন সুন্দর শান্তির মতো চলব। ঠিক কিনা বলেন? আমরা একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পানি দিন। পাগলা মোহন হরে দেখে না বেহলা দোনো চাহিয়া। আল্লাহ আল্লাহ। পাগলা মোহন হরে দেখে না বেহলা দোনো চাহিয়া। আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার গবি তুই কি দিয়া, মনে পার গবি তুই কি দিয়া গা। দেখ না বেলা দোনো চাহিয়া। আল্লাহ আল্লাহ। মা ও গেল, বাবা গেল, আর আইল না ফিরিয়া গো। তুমি খানি পোরাইয়ার গেলে পাহাড়ের লাগাল পাইবি না গা। মা ও গেল, বাবা গেল, আর আইল না ফিরিয়া গো। তুমি খানি পোরাইয়ার গেলে পাহাড়ের লাগাল পাইবি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় থাকিতে মুর্শিদ দর, সময় থাকিতে মুর্শিদ দর, জান্নাত হবে ঠিকানা গা। দেখ না বেহলা দোনো চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মওয়ান একদিন তোরে হইবে রে মা রহওয়ান মারহাবা। আল্লাহ আল্লাহ।
আল্লাহ বাহাসান মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মা রহমান মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাহিবে নায়ক জওয়ান পাগল মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মারওয়ান মারহাবা আল্লাহ 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 বাহাসান মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মারওয়ান মারহাবা আল্লাহ 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 ওর শিখা ইয়া প্রেম খেলা বাগদাদি বাবারি ও বাগদাদি বাবা আল্লাহ শিখা ইয়া প্রেম খেলা শিখা ইয়া প্রেম খেলা কোথায় যাইয়া লোকাইলা গা দেখনা বেহলা দোনো চাগিয়া গা আল্লাহ 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 বাহাসান মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মা রহমান মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মা রহমান আল্লাহ 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 কবরেতে যাইবি রে মদিনাতে পাইবি রে তোর নবীজির দিদার পাইবি রে আল্লাহ 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 যে মদিনা যাইব নবী দেখিতে পাইব নবী দেখার দিবিতে মিটবে না আল্লাহ 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 আসমানে জমিন সাজাইয়া গা খুঁটি বিগিন সাজাইলা গা আল্লাহ আসমানে জমিন বানাইয়া গা খুঁটি বিগিন সাজাইলা মাটির তৈরি মানুষ বানায় মাটির মধ্যে শোয়াইলা গা আল্লাহ 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 সময় থাকেতে মুর্শিদ দারা সময় থাকেতে মুর্শিদ দারা জান্নাত হবে ঠিকানা দেখনা বেহলা দোনো চাগিয়া আল্লাহ 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 বাহাসান মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মারওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মারওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাহিবে নায়ক জওয়ান পাগল মাওয়াওয়ান একদি ইন্তর হইবে রে মারওয়ান মারহাবা আল্লাহ মনরে গে 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 হঠাৎ কি দেহি নাজরাইল বাসি দেহিব তোমার ঘরে তাহিরা নেব এইয়া সিজির জীবাওয়ান মারহাবা আল্লাহ 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 হায়রে তুই আমার করলি পাগল রে বাগদাদি আল্লাহ হায়রে তুই আমার করলি পাগল রেগে কালিয়াপুর আমার সঙ্গে নায়ক তরে রে আমার সঙ্গে নায়ক তরে রেগে দিলে নাওয়ামে আল্লাহ 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 কাল শানে দো রিলে গে মনের ব্যথা বোঝাই দিলে নাওয়ামে আল্লাহ 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 আমার বাগদাদির লাহি গাহা গো আমার খাহু কাবে চন্দর লাহি গাহা গো
বাসরসা চাইলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 আমার বাবা ভান্ডারের লাইগা গো আমার কালিয়া ভোরের লাইগা গো আমার আবছা বাবার লাইগা গো বাসরসা চাইলাম করলা গিয়া মারহাবা আল্লাহ আসে বাবল বাগদাদি বাবা আসে বাবল কাউকাবে বাবা আশাই থাকি চাইয়া গো বাস রসা যাইলাম করলা গিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আসে বাবল কালিয়া পরে আসে বাবল শাখা পরে আশাই থাকি চাইয়া গো বাস রসা যাইলাম করলা গিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ চাওয়াগান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 ওরে নবী নবী কইরা আমরা শহীদ হইব জীবন আমারে বলিবি মুর্শিদ কেমন গে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমারে বলিবি মুর্শিদ কেমন গে মারহাবা আল্লাহ 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 बैठो बाबासी जही जहाँ बोलक सारे बोना प्रेम जीवन गे हमारे बोली भी मुर्शिद के नहीं गे मरहबा अल्लाह अल्लाह बसुआ बासी जही जहाँ बोलक सारे बोना प्रेम जीवन गे हमारे बोली भी मुर्शिद के नहीं गे अल्लाह 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে উত্তাহুম ইয়াহজানুন বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে সাবধান সাবধান তোমরা আমার ওলিদের সাথে তোমরা বেয়াদবি করিও না তোমরা আমার আউলিয়াদের সাথে বেয়াদবি করিও না তোমরা ওলিদের সাথে বেয়াদবি করিও না তোমরা যদি ওলিদের সাথে বেয়াদবি করোনি আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম বলি সুবহানাল্লাহ ওলি আউলিয়াদের সাথে যারা বেয়াদবি করে তাকাইয়া দেখো তারা ধ্বংস হয়ে গিয়েছে ওলিদের সাথে যারা নাফরমানি করে তাকাইয়া দেখো তারা ধ্বংস হয়ে গিয়েছে একদল বলে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে ও বন্ধু এক ব্যক্তি হযরত শাহজালালের মাজার ভেঙে দেওয়ার কথা বলেছিল বলতেছে পাও দিয়া লাত্তি দিয়ে শাহজালালের মাজারটা ভেঙে দিতে মন চায় কিন্তু আমরা ইতিহাসের মধ্যে দেখলাম ওই ব্যক্তির পাটা ফুসে 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 লাস্ট পর্যন্ত পাওটাকে কেটে ফেলা হয়েছে কথা বলেন ঠিক কি না এমন ওলিদের ঘটনা দেখা যায় 30 বছর পরে 20 বছর পরে আপনারা উঠে আসেন 30 বছর পরে 20 বছর পরে 15 বছর পরে 40 বছর পরে ওলি আউলিয়াদের অক্ষত অবস্থায় লাশ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা 5 আগস্টের পরে অসংখ্য ওলি আউলিয়াদের মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে ও বন্ধু আমি বলি মাজার ভাঙ্গো অসুবিধা নাই মাজারের উপর দিয়া ভাঙ্গো না মাজারের পুরা মাজার তুমি ভাঙ্গো দেখবা আল্লাহর
আল্লাহর কসম, মাজার ভাঙ্গার পরে দেখবা ওলি আউলিয়া কেরামগণ এখনো অক্ষত অবস্থায় মাজারের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এনায়েতপুর দরবার শরীফের একটা ঘটনা। ও বন্ধু, 22 বছর 6 দিন পরে, ও বন্ধু, এখানে কুতুব শাহ একজন ওলির নাম ছিল। ও বন্ধু, 22 বছর 6 দিন পরে তার ভক্তবিন্দুদেরকে স্বপ্নে দেখাইলো, ও বন্ধুরা এখান থেকে আমাকে নিয়া কুমিল্লার মধ্যে আমাকে দাফন করো। 22 বছর 6 দিন পরে সেই কুতুব শাহর মাজারটাকে ভাঙ্গার পরে, রাতের অন্ধকারে ভাঙলো, ভাঙ্গার পরে 22 বছর 6 দিন পরে ওই আল্লাহর ওলির লাশ অক্ষত অবস্থা পাওয়া গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওলিদের সাথে বেয়াদবি করা যাবে? যারা ওলিদের সাথে বেয়াদবি করেছে তারাই আবু জাহেলের উত্তরসূরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা ওলিদের সাথে নাফরমানি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। যারা ওলিদের সাথে বেয়াদবি করেছে তারা দেখো রাস্তাঘাটের মধ্যে পাগলের বেশে পাগল হয়ে তারা ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলে, ওলিদেরকে যারা মহব্বত করবা, আমার নবীকে যারা মহব্বত করবা, তোমরা স্বয়ং আমি আল্লাহকে মহব্বত করবা। বলি সুবহানাল্লাহ। তাই ওলিদের সাথে বেয়াদবি করার কারণে বহু ঘটনা দেখা যায়, বহু মানুষ দেখা যায় ওলিদের সাথে বেয়াদবি করার কারণে তারা ধ্বংস হয়ে, বেঈমান হয়ে, মালাউন হয়ে তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি এখানে শেষ করে দিচ্ছি। যারা আজকে এত সুন্দর আয়োজন করেছেন, আমার মতো অদম গুনাহগারকে কিছুক্ষণ আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? আসলে আলোচনা মোটামুটি যা হয়েছে খারাপ হয়েছে। আপনারা কেউ কেউ আমার উপরে বেজার আছেন? কেউ বেজার আছেন? ডাইনে বামে কেউ কি বেজার আছেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আলোচনা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন